রোগের ওষুধ আছে, আরোগ্য আছে। সেই নবী বিবিদের কথা শুনে বললেন, আল্লাহর কসম আমি মধু খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে একখানা সূরা নাজিল করলেন, যে সূরাটির নাম সূরা তাহরীম। সেই সূরা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আমি মধুকে হালাল করেছি, আর তুমি তোমার বিবিদের সন্তুষ্ট করার জন্য না খাওয়ার কসম করেছো। আমি যেটা হালাল করেছি হারাম করার অধিকার তোমার নেই। কসম ভেঙে দাও, কাফারা দাও, পুনরায় মধু খাওয়া শুরু করো। একবার সুবহানাল্লাহ বলেন। এই ঘটনার দ্বারা কি প্রমাণিত হয়েছে? যে কোরআনের আইন পরিবর্তন করার ক্ষমতা স্বয়ং রাসূলুল্লাহর যদি না থাকে, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, যিনি সৃষ্টির সেরা, যিনি মানব জাতির সেরা, কুল কায়নাতের সেরা, যিনি নবীদের মুকুটমণি, নবীদের মাথার তাজ, নবীদের ইমাম, যিনি কুল কায়নাতের শ্রেষ্ঠ মহামানব, যিনি, তার অধিকার যদি না থাকে, কোরআন যেটা হালাল করেছে হারাম করার এই নৈতিক অধিকার যদি রাসূলুল্লাহ না থাকে, পৃথিবীর কোন মানুষের কোরআনের আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার নেই। কি ভাই আছে? আচ্ছা ভাই, যারা কোরআনে বিরোধিতা করেছে, তারা আগুন নিয়ে খেলা করেছে, সেই আগুনে তারা পুড়ে মরেছে। আফ্রিকা জঙ্গলে একটা পাখি আছে, সেই পাখির যখন মরণের সময় হয়, সে তার জিহ্বা থেকে, ঠোঁট থেকে লালা ঢেলে দেয়। নিজের শরীরে লালা মাখার পরে একটু পরে সে লালা হতে আগুন তৈরি হয়, সে আগুনে সে পুড়ে মরে। মনে রাখবেন, যারা পবিত্র কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করে, কোরআনের বিরুদ্ধে যারা বই লেখে, তা আগুন নিয়ে খেলা করে, শেষ পর্যন্ত সে আগুনে তারা পুড়ে মরে। মনে রাখবেন, সালমান রুশদি বাংলাদেশের একজন ভদ্র মহিলা, নিজেকে সুশিক্ষিতা এবং মহিলা চিকিৎসক বলে দাবি করে, কিন্তু তার জন্মগত ইতিহাস আছে। তার বাবা ছিলেন মুসলমান, তার মা ছিলেন খ্রিস্টান। বাবা ঘোড়া, মা গাধা। গাধার ঘোড়ার মিলনে কি তৈরি হয়? তৈরি হয় খচ্চর, তৈরি হাইব্রিড খচ্চর, তাসলিমা নাসরিন। এই বেয়াদব মেয়েটা কোরআনের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করলো। শুধু কোরআনের বিরুদ্ধে নয়, প্রিয় নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করলো, এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারত সরকার থেকে ঠাঁই দিয়েছিল, ভারতবর্ষে বসবাস করলো। এই ভারতবর্ষে বসবাস করার পরে সে একখানা বই লিখলো, বইটার নাম লজ্জা। ভারতবর্ষের মাটিতে লজ্জা নামের বই লিখে আলোড়ন ফেলে দিল, এবং আমাদের দেশের প্রথম শ্রেণীর সাংবাদিক বা সংবাদ সংস্থা, তার নাম আনন্দবাজার পাবলিকেশন। আনন্দবাজার পাবলিকেশনের কর্মকর্তারা তাকে আনন্দ পুরস্কার দিল। কেন? লজ্জা নামের বই লিখেছে। সে বইটাতে কি লিখেছে? যে ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ শহীদ হওয়ার পরে বাংলাদেশের মুসলমানরা নাকি সে দেশের মন্দির ভেঙে দিয়েছে, বাংলাদেশের মুসলমানরা নাকি সে দেশের হিন্দু মা বোনের ইজ্জত লুট করেছে। হ্যাঁ, নিশ্চিত করে এটা লজ্জা, এটা মানবতার কলঙ্ক। ইসলাম কোনোদিন এর অনুমোদন দেয় না যে একজন যদি মসজিদ ভেঙে দেয় তার পাল্টা মন্দির ভেঙে দিতে হবে। ইসলাম কোনোদিন বলেনি, ইসলাম হাদিস শাস্ত্রে, কোরআন শাস্ত্রে কোনোদিন বলেনি যে মুসলমানের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করো, কিংবা তাদের চরিত্র হরণ করো, কিংবা মুসলিমদের খুন করো। বরং কোরআন পাকে লেখা আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নেই, জোর জুলুম নেই, কাউকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। কোরআন পাকে লেখা আছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি, কোন প্রাণকে তোমরা হত্যা করো না,
প্রাণ বলতে কেবলমাত্র মুসলমানদের বোঝায় না, অমুসলমানের তো প্রাণ আছে, অন্য জাতির তো প্রাণ আছে। তিনটে কারণ ছাড়া কোন মানুষকে খুন করা ইসলামিক আইনে বৈধ নয়। তিনটে কারণ কি? এক নম্বর কারণ হলো যদি কোনো মানুষকে খুন করে তার পরিবর্তে ইসলামিক বিধানে তার খুন করা বৈধ। দুই নম্বর কারণ হলো কোন বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, কেন তার স্ত্রী আছে, তার স্বামী আছে, তার ব্যভিচার করার প্রয়োজন নেই, তারপরে যদি ব্যভিচার করে ইসলামী আইনে তার মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আর তিন নম্বর কারণ হলো যদি কেউ নিজ ধর্ম পরিত্যাগ করে মোরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, যেমন সালমান রুশদি, আহমদ শরীফ, তাসলিমা নাসরিন। শুনে রাখা দরকার, এর উপরে ইসলাম শাস্তি দিয়েছে, কিন্তু কোরআন থেকে কোথাও লেখা নাই, ইসলাম ধর্মে কোথাও লেখা নাই অমুসলিমদের ধরো, মারো, খুন করো, তাদের মা বোনদের ইজ্জত লুট করো। অতএব এটা ভুলে গেলে চলবে না। তাসলিমা নাসরিন মুসলিম জাতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে ইসলামকে কলঙ্কিত করার জন্য লজ্জা নামের বই লিখেছে। পাল্টা যদি তাসলিমাকে জিজ্ঞাসা করি, হে তাসলিমা, সাম্প্রদায়িকতা হয়েছে বাংলাদেশে, তাই তুমি লজ্জা নামের বই লিখেছো, তোমার ওপার বাংলার লজ্জা তুমি ঢেকে রাখতে পারোনি, এপার বাংলা প্রকাশ করেছো। কিন্তু ভারত স্বাধীন হলো, স্বাধীন ভারতবর্ষের মাটিতে 22,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হলো। গুজরাটের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, মিরাটের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, লখনৌর মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, মুর্শিদাবাদের মাটিতে কাটরার ভূখণ্ডে সাম্প্রদায়িক দাঙ্গা হলো। এ লজ্জা কে প্রকাশ করবে? ওপার বাংলার লজ্জাটা তুই এপার বাংলায় লিখলে, আর এপার বাংলার লজ্জাটা তোর কোন পাব লিখবে? আজকে দায়িত্ব কথাই বলবো, আনন্দবাজার পাবলিকেশন কর্মকর্তারা তার বইটাকে প্রচার করলো, কিন্তু তারা একবার ভাবলো না এই বইটা নেপথ্যে সাম্প্রদায়িকতার প্রচার প্রসার হচ্ছে, ভারতবর্ষ পিছিয়ে পড়ছে। মনে রাখবেন, তাহলে সাম্প্রদায়িকতার প্রচার করা হলো, সাম্প্রদায়িকতার উৎসাহিত করা হলো, এদিকে রাজনৈতিক নেতারা খোটা করে প্রচার করছে এক বৃন্তে দুইটুকু সম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সত্য সেলকাস, কি বিচিত্র এই দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা হিন্দু মুসলমান এক নৌকা যাত্রী, নৌকা যদি ডুবে যায় সব যাত্রী ডুবে যাবে। এক দেশের নাগরিক, দেশের ক্ষতি হলে সকলের ক্ষতি হবে। সব জায়গায় প্রচার চলছে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, জাতীয় সংহতি চাই। রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক নেতারা রাত দিন 24 ঘন্টা সম্প্রীতি, সম্প্রীতি, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। এদিকে বেতার যন্ত্রের প্রচার চলছে, দূরদর্শনের প্রচার চলছে, বিজ্ঞাপনের প্রচার চলছে, মিছিল বার করে প্রচার চলছে। হিন্দু মুসলমান ভাই ভাই মনে রাখবেন, আপনার বাড়িতে একটা কুয়া আছে, ইন্দ্রা বা কুয়া আছে, সে কুয়ার মধ্যে ইঁদুর মরে পড়ে আছে। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, সম্মানিত ইমাম সাহেব, আমার বাড়িতে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে ইঁদুর মরে পড়ে আছে, কুয়ার পানি পাক করতে হলে কি করতে হবে? ইমাম সাহেব বললেন 40 বালতি বা 40 ডোল পানি তুলে বাইরে ফেলে দিতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলা হলো যে 40 বালতি পানি তুলে ফেললে তবে কুয়ার পানি পাক, পরিষ্কার, পবিত্র এবং পরিচ্ছন্ন হবে। ইমাম সাহেবের কথা শোনার পরে বাড়িওয়ালা কুয়া থেকে 40 বালতি পানি তুলে বাইরে ফেলে দেওয়ার পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, শ্রদ্ধা ইমাম সাহেব, জল আর পানি তুলে ফেলে দিলাম, কিন্তু কুয়ার পানির দুর্গন্ধ যাচ্ছে না কেন? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, মরা ইঁদুরটা কি তুলে ফেলেছো? বলে না, মরা ইঁদুরটা পড়ে আছে, জল আর পানি তুলে ফেলেছি। আপনাদের হৃদয়ের কাছে, আপনাদের মনের কাছে, আপনাদের বিবেকের কাছে
আমি একটা জিজ্ঞাসার চিহ্ন রাখছি, আপনারা জবাব দিন। কুয়ার মধ্যে যদি ইঁদুর মরে থাকে, জল আর পানি তুলে ফেলা হয়, কি ভাই কুয়ার পানি পাক হবে? জোরে বলুন, পাক হবে? ইতিহাসের পাতায় সাম্প্রদায়িকতার মনে ইঁদুর, সাহিত্যের পাতায় সাম্প্রদায়িকতার মনে ইঁদুর, রাজনৈতিক মঞ্চে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সর্বত্র জুড়ে প্রচার চলছে, সাম্প্রদায়িকতার প্রচার চলছে। আর মুখে কেবল বলছে হিন্দু